नमस्कार बंधुरा चले एसेছি আপনাদের সাথে রাতে রুটি পরোটা খাওয়ার জন্য চটপটা স্বাদের একটি রেসিপির ভিডিও শেয়ার করতে। আর শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রাতে রুটি পরোটা খাওয়ার জন্য এইভাবে একবার আলু বরবটি এই রেসিপিটা বানিয়ে দেখুন। দুটোর জায়গায় আরও দুটো রুটি বেশি খাবেন। তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি আলু বরবটিগুলো কেটে নিয়েছি। একটা মাঝারি সাইজের আলু নিয়েছি, একটু পাতলা করে কেটে নিয়েছি, তার সাথে বরবটিগুলো কেটে নিয়েছি। আর সবজিগুলোকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আপনারা তো অনেকেই অনেক রকমভাবে আলু বরবটি রেসিপি বানিয়েছেন, তাই অবশ্যই বন্ধুরা একবার আমার মতো করে বানিয়ে দেখবেন। রাতের রুটি পরোটা খেতে কিন্তু দারুণ লাগবে। ছোট বড় সবাই খেতে পারবে এই রেসিপিটা দিয়ে রাতের রুটি পরোটা। তাই চলুন দেরি না করে রেসিপিটা শুরু করি। আপনারা সঙ্গে থেকে পুরো রেসিপির ভিডিওটা দেখে নিন। আলু বরবটির রেসিপিটা বানানোর জন্য এখানে আমি পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ লম্বা করে কুচি করে নিয়েছি, একটা টমেটো নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা। এদিকে রান্নার জন্য গ্যাসের চুলা অন করে একটা কড়াই বসিয়ে দেব। তারপর কড়াইয়ের মধ্যে আগে থেকে তেল আমি দিয়েছি, তেলটাকে ভালো করে গরম করে নেব। সাদা তেলেই বানাচ্ছি, আপনারা চাইলে রান্না যে কোনো তেলে বানিয়ে নিতে পারেন। এবার তেলটা গরম করে নেওয়ার পর তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি, গোটা জিরে আর সর্ষে। ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব। 1 চিমটি মতন হিং দিয়ে দিচ্ছি, একদম অপশনাল, যদি না দিতে চান স্কিপ করে দেবেন। এবার ফোড়নটাকে আমি ভেজে নিলাম। তারপর পেঁয়াজ কুচিটাকে দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজ কুচি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি আলুগুলোকে দিয়ে দেব। এখানে একটা মাঝারি সাইজের আলু লম্বা করে কেটে নিয়েছি, আলুটাকে দিয়ে দিচ্ছি। এবার আলু পেঁয়াজ আমি 2-3 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। সামান্য 1 চিমটি হলুদের গুঁড়ো দিয়ে আলু ভেজে নেব। 2-3 মিনিট মতো আলু ভাজা হয়ে গেলে তবে আমি বরবটিগুলোকে দিয়ে দেব। আবারও আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ আলুটা যখন হাফ ভাজা হয়ে যাবে তখন আমি কেটে রাখা বরবটিগুলোকে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি সামান্য অল্প একটু লবণ। লবণ দিয়ে ভেজে নিলে বরবটিটা বেশি লাল করে ভাজা হবে না, সবুজ রঙটা থাকবে। এবার আমি একদম লো টু মিডিয়াম ফ্লেমে একটা কভার করে 2 থেকে 3 বার ঢাকনা খুলে এবং ঢাকনা দিয়ে আলু বরবটিগুলোকে ভেজে নেব। এইভাবে ভাজতে ভাজতে কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা। টমেটোটা দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। তারপর আমি থেতো করা রসুনটাকে দিয়ে দেব। এই যে টমেটো দেওয়ার পরে আবারও কিছুক্ষণ ভেজে নিয়েছি। 5 থেকে 6 কোয়া রসুন আমি থেতো করে নিয়েছি। থেতো করা রসুনটাকে দিয়ে দেব। রাতের রুটি পরোটায় এই রেসিপিটাই রসুন যদি দেওয়া হয় স্বাদ এবং সুগন্ধ দুটোই ভালো হয়। রসুন দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। থেতো করা রসুন দিয়ে আবারও 2-3 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি অল্প অল্প গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দেব। এখানে একটা প্লেটের মধ্যে হাফ চামচ করে নিয়ে নিয়েছি ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো। এবার গুঁড়ো মশলাটাকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি সবজির সাথে। লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে অল্প একটু জল দিয়ে দেব, যাতে আলুটা যেটুকু সিদ্ধ হতে বাকি আছে পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যায়। কিছুটা পরিমাণে জল আমি দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে নিয়ে একদম লো ফ্লেমে কিছুক্ষণ ঢাকনা কভার করে রেখে দেব, যাতে আলুটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যায়। এবার আমি লবণটাকেও দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে একটা থালা ঢাকনা দিয়ে দেব। প্রায় 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিলাম। এবার কিন্তু আলু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। এক্সট্রা যে জলটা আছে সেটাকেও আমি ভালো করে
নাড়াচাড়া করে ভেজে নেব। একদম ভাজা ভাজা হয়ে গেলে তারপরে সবার শেষে একটু ধনেপাতা কুচি দিয়ে নেব। আবারও আমি একটু কভার করে দিলাম যাতে পুরোপুরিভাবে জলটা শুকিয়ে যায় আর রেসিপিটা ভাজা ভাজা হয়ে যায়। এবার ভালো করে নেড়ে নেওয়ার পরে সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা আলু বরবটির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রাতের রুটি পরোটায় এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগবে, তাই অবশ্যই একবার আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন। এর আগের দিন আমি তরমুজের খোসার একটি রেসিপি শেয়ার করেছি, যদি এখনও না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। আশা করছি ওই রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে প্লেটের মধ্যে আলু বরবটির রেসিপিটাকে তুলে নিচ্ছি। আর এরকম ধরনের আরও নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে অবশ্যই নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করছি যে সমস্ত রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব আপনাদের ভালো লাগবে। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে ফেলার মতন রেসিপি দেখতে পেয়ে যাবেন আমার চ্যানেলে। তো আজকের মতন রেসিপিটা আমি এখানেই শেষ করব বন্ধুরা। দেখা হবে পরবর্তী আবার কোনো নতুন রেসিপির ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর শেষ পর্যন্ত সঙ্গে থেকে রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।